নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। পটলের রেসিপি তো অনেক খেয়েছো। একদম নতুন, একদম রাজকীয় স্বাদে কোনো পদ বানিয়ে নিতে চাও, তাহলে এই রেসিপিটা অবশ্যই বানাও। লাগবে শুধু ঘরোয়া কিছু উপকরণ আর কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবে। যাকেই খাওয়াবে প্রশংসা কিন্তু নিশ্চিত। তো চলো কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে বেশ বড় সাইজের 5টা আমি পটল নিয়েছি। পটলটাকে ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে এই যেরকম পটল কাটে সেই রকম আমি এই খোসাগুলো আমি সব চেঁচে নিয়েছি। চেঁচে নেওয়ার পরে তারপরে এই পটলগুলোকে ঠিক এরকম দুফালা করে কাটছি। একটু একটু স্টাইলের মতো করে আর কি, দুফালা এরকম একটু দেখতে ভালো লাগবে, সেই কারণে এরকম একটু ক্যারাচিভাবে কেটে নিয়েছি। পটলের মধ্যে এখন একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর 1 চিমটে আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে 1 চামচ মতো আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 1 চামচ তেল দিয়েছি। দিয়ে এখন এগুলো ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। এইগুলোকে বেশ ভালো করে যদি মেখে নেওয়া যায় তাহলে কিন্তু পটলটা ভাজার সময়টাতে তেলটা কম লাগবে। আর এখানে এই যে একটু যেহেতু আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি, সেহেতু বেশ পটলগুলো একটু ভাজার সময় একটু ক্রিস্পি হয়ে যাবে, খেতে ভালো লাগবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর 1 চামচ মাত্র তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচ মতো আমি চিনেবাদাম দিয়েছি, 1 চামচ আমি পোস্ত দিয়ে দিয়েছি, 1 চামচ আমি গোটা জিরে দিয়ে দিয়েছি, আর 1 চামচ আমি মৌরি দিয়েছি, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। এখন এগুলোকে একটু শুকনো খোলায় এরকম একটুখানি ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নেওয়ার পরে তারপরে এগুলোকে আমি একটু বেটে নেব। তো বাটার আগে একটু বেশ যাতে একটু মচমচে হয়ে যায়, তো তার জন্যই এগুলো একটু ড্রাই রোস্ট করে নেব। তো দেখো এরকম করতে করতে কিন্তু বেশ একটুখানি পোস্তগুলো একদম মানে মুচমুচে হয়ে গেছে, এখন বোঝাই যাচ্ছে, আর বাদামটাও খানিকটা ভাজা হয়ে গেছে। এর মধ্যেই আমি এখানে একটু বেশি স্বাদের জন্য 2টো ছোটো এলাচ দিয়ে দিয়েছি। ছোটো এলাচটা দিয়েও আরেকবার ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপরে দেখো বাদামগুলো কিন্তু এখন বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আর এর থেকে বেশি আর ভাজবো না। এখন এখানে 1 চামচ মতো আমি জল দিয়ে দিয়েছি। জলটা কেন দিচ্ছি তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্টে বলতে পারো জলটা আমি কেন দিয়েছি, আর যদি না জানো তাহলেও বলো, আমি বলে দেব। তো এখন এগুলো সব একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে আমি প্রথমে একবার একটু মিক্সিং জারটা ঘুরিয়ে দিয়েছি। ঘুরিয়ে দেওয়ার পর তারপরে এখানে 2 চামচ মতো টক দই দিয়েছি। টক দই দেওয়ার পরে তারপরেও আরেকবার ঘুরিয়ে দিয়েছি। ঘুরিয়ে দিয়ে একদম পুরো দেখো কি সুন্দর মিশ্রণটা তৈরি হয়েছে। একদম পাতলা একটা মিশ্রণ তৈরি হয়েছে। এটা এখন সাইডে রেখে দিলাম। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, কারণ পটলগুলো একটু ভাজতে হবে। তো একটু ভালো করেই ভাজবো, সেই জন্য একটু বেশি করেই তেল দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এই পটলগুলো সব আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি প্রথমে ঢাকনাটা বন্ধ করে দেবো, তাহলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অতটা দেরি হবে না। এই 5 মিনিট মতো আমি এটা ঢেকে রেখেছিলাম। ঢাকাতেই দেখো বেশ কিন্তু ওই পিঠটা, নিচের পিঠটা ভাজা হয়ে গেছে। তো এখন এটাকে আরও একবার উল্টে পাল্টে করে এরকম ভেজে নেব। তবে এখন কিন্তু আর ঢাকনা দেবো না, ঢাকনা ছাড়াই একটু উল্টে পাল্টে করে পটলগুলোকে ভেজে নেব। তবে পটলগুলো কিন্তু একটু বেশ ভালো করেই ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভাজলেও কোনো ক্ষতি নেই। তাই এখন একটু এপিট ওপিট করে ভালো করে এগুলোকে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো সব ভেজে নিয়েছি, দেখো আমি কিন্তু লাল লাল করেই একটু ভেজেছি। তো পটল ভাজা হয়ে গেছে, পটল ভাজাগুলো এখন তুলে নিচ্ছি। এখন এই কড়াইতে রান্নাটা করব, তবে এই এতটা তেল দিয়ে রান্না করব না। তেলটা একটুখানি কমিয়ে নেব, কমিয়ে নেওয়ার পরে তারপরে রান্নাটা করব। তো আমি দেখো অনেকটাই তেল কিন্তু আমি রেখে দিয়েছি, আর বাকি তেলটা দিয়ে রান্না করব। আর এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি। গরম মশলার মধ্যে এখানে আমি দারচিনি আর লবঙ্গ দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি। দিয়ে এটা একটুখানি নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে 1 চামচ মতো আমি আদা বাটা দিয়েছি। নুনটা প্রথমেই দিয়ে দিলাম, কারণ আদা বাটাটা দিলে একদম চরবর চরবর করে ওঠে আর প্রচণ্ড গায়ে ছিটকায়, সেই কারণে আগে একটু নুনটা দিয়ে দিয়েছি।
দিয়ে দেওয়ার পরে তারপরে যে মশলাটা পিষে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই এখন দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এইবার এটাকে ভালো করে নাড়তে হবে, কারণ যেহেতু দই দেওয়া আছে তো সেই কারণে মশলাটা ভালো করে নাড়তে হবে। এছাড়াও বাদামও দেওয়া আছে, কারণ বাদাম যেহেতু দেওয়া আছে সেহেতু কিন্তু নিচে লেগে যেতে পারে, সেই কারণে এটাকে বেশ কন্টিনিউ নাড়তে হবে। এরই ফাঁকে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি 1 কাপ মতো, আর একটু, যেহেতু এটা নিরামিষ রান্না করছি সেহেতু একটু চিনি দিয়ে দিয়েছি, 1 চামচ মতো চিনি দিয়েছি। আর একটু স্বাদটা দেখলাম একটু নুন লাগবে, সেই কারণে আমি একটু পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছি। দিয়ে যখন এরকম ঠিক এইরকমভাবে ফুটবে তখন ভাজা পটলগুলো সব দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে পটলগুলো এই ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে। ডুবিয়ে দেওয়ার পরে তারপরে আর কিছুই কাজ নয়, ঢাকনাটা বন্ধ করে দেবো। এই 5 থেকে 6 মিনিটের জন্য, বেশি কিন্তু ঢাকবো না, কারণ যেহেতু এখানে বাদাম দেওয়া আছে বেশিক্ষণ ঢেকে রান্না করব না। এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করব। আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে তারপরে এই 1/2 চামচ মতো সর্ষে আর 1/2 চামচ মতো মেথি দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি, আর পাকা লঙ্কাও কুচি দিয়েছি, তবে পাকা লঙ্কার কিন্তু বীজটা ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে তারপর একটু নেড়ে চেড়ে এখন এইটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এটাকে আরেকবার ভালো করে একটুখানি ফুটতে দেবো। ফুটার পরে তারপরে আমি এখানে ধনেপাতার কুচিটা ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পরে তারপরে তোমরা দেখো, একটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই রকম নিরামিষ রান্না কি তোমরা কোনো দিন করেছো? যদি কেউ করে থাকো তাহলে আমাকে কমেন্টে বলো যে এই রান্নাটা করেছি, কেমন হয়েছে। আর যারা করোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই একদিন নিরামিষের দিন তোমরা এই রান্নাটা করতে পারো। তো তৈরি হয়ে গেল আবার নিরামিষের দারুণ স্বাদের একটা পটল। এই পটলের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, নমস্কার।